750 থেকে 800 টাকার মধ্যে এমন একটা গ্যাজেট যা আপনাকে পুরো অবাক করে দিবে। এত কম দামের মধ্যে এত এত ফিচার এবং এত ইনস্ট্রুমেন্ট এটার সাথে প্রোভাইড করা হয়েছে যা এক কথায় অবিশ্বাস্য। অবাক করা এই গ্যাজেটটি কোথা থেকে কিনতে পারবেন, আসলে কত টাকা দাম পড়বে আর কি কি ফিচার এখানে রয়েছে, যাবতীয় সবকিছু জানতে পারবেন আজকের ভিডিও। আর এরকম কম বাজেটের ইউনিক নতুন অবাক করা সব গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আজকের ভিডিওতে দেখতে পাবেন এমন একটি শাওয়ার বা ঝর্ণা যেটাতে 1 সেকেন্ডের মধ্যে পানিকে গরম করে ফেলতে পারে। 1 সেকেন্ডে পানি গরম করা এক কথায় অসম্ভব বা অসাধারণ একটা প্রযুক্তি, এবং এই প্রযুক্তিতে মাত্র 750 টাকা থেকে 800 টাকা খরচ করে আপনার বাড়িতেও আপনি সেট করতে পারবেন এই ঝর্ণাটি। প্রোডাক্টটি আপনারা কোথায় পাবেন, কিভাবে কিনবেন, সব কিছুই থাকছে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বক্সের ভিতরে আমরা পেয়েছি এরকম একটা পলি ব্যাগে প্যাকেট করা এই ঝর্ণাটি, এবং এটা আমাদের কাছে এভাবে পাঠানো হয়েছে। তো ফার্স্টে আমরা দেখব পলি ব্যাগের ভিতরে কি কি থাকছে। ফার্স্টে আমরা পেয়ে গেছি শাওয়ার বা ঝর্ণাটি, যদিও এটা প্লাস্টিক বিল্ড, তবে প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, দামের তুলনায় ঠিক আছে। রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, সেট করার আগে ইউজার ম্যানুয়ালটি যদি পড়ে নেন খুব সহজেই সেট করা যাবে এই ঝর্ণাটি। এবং এর সাথে রয়েছে আরও একটি পাইপ। সো এই পাইপটা মূলত হ্যান্ড শাওয়ার যেটা দেওয়া হয়েছে এটাতে, সেটা রাখার একটা কেসও রয়েছে। এইটাতে এই যে হ্যান্ড শাওয়ারটি রাখতে পারবেন, এবং হ্যান্ড শাওয়ারটি সেট করার জন্যই মূলত এই পাইপটি দেওয়া হয়েছে। যদিও হ্যান্ড শাওয়ারটির কোয়ালিটি অতটা ভালো না, তারপরও দাম হিসাবে চলার মতোই রয়েছে। সো এই ছিল বক্স কন্টেন্ট। এই শাওয়ারটির বক্স কন্টেন্ট হিসাবে এই কয়েকটি প্রোডাক্ট দেওয়া হয়েছে, যেখানে মূল গ্যাজেটটি হচ্ছে এই শাওয়ারটি। এবং এখানে দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা, এটা কিন্তু মূলত একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এবং প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো করেছে। তবে এটাতে যদি খুব জোরে সোরে আঘাত পায় তাহলে স্ক্র্যাচ করতে পারে, এবং অতিরিক্ত জোরে আঘাত পেলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ছোটোখাটো আঘাতে এটা ফাটার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা প্লাস্টিক খুবই শক্ত। আর এখানে দেখেন সুইচ রয়েছে, সুইচটি কাজ করবে কিভাবে সেটা দেখা। এখানে দেখেন অফ এবং অন দুইটা অপশন রয়েছে। আপনি উপরের সুইচটা যদি অফে রাখেন নর্মাল পানি আসবে, এবং অনে রাখলে গরম পানি আসবে। গরম কতটা সেট করবেন সেটা নিচের সুইচ দিয়ে সেট করতে হবে। দেখেন এখানে রয়েছে মিডিয়াম গরম, একেবারে বাম পাশে যদি আপনি এটা দেন তাহলে মিডিয়াম গরম, এবং মাঝখানে দিলে আরেকটু কম গরম, এবং ডান পাশে একদম ডান পাশে যদি নিয়ে আসেন এখানে সর্বোচ্চ গরম পানি পাবেন আপনি এখান থেকে। এবং পানিটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাবে, অর্থাৎ এটার ভিতর দিয়ে জাস্ট পানিটা পাস করলেই এখান থেকে গরম পানি আসবে। এবং এই জায়গাটায় দেখেন এখান থেকে হ্যান্ড শাওয়ারটা সেট করার জায়গা, এই পাইপটা আপনি সেট করবেন নিচের দিকের যে পাইপটা রয়েছে শাওয়ারের সেখানে, এবং এই হ্যান্ড শাওয়ারটা মূলত এই পাইপের মাথায় লাগিয়ে দিতে হবে। জাস্ট খুব ইজি, জাস্ট একটু তাপ দিয়ে নিতে হবে পাইপটা, এবং এটা হালকা প্রেস করলেই এই পাইপের মধ্যে চলে যাবে, এবং খুব সহজে এটা সেট করা যায়। এছাড়া আপনি এই যে অংশটা দেখছেন এটা দেয়ালের গায়ে সেট করে এখানে আপনি এই শাওয়ারটা আটকে রাখতে পারবেন খুব ইজিলি। এখন আসা যাক এটার মূল শাওয়ার বা মেইন শাওয়ার যেটা, এটা সেট করবেন কিভাবে। এখানে রয়েছে দুইটা তার, হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন। এই দুইটা তার মূলত কারেন্টের মেইন লাইনে লাগাতে হবে, এবং আরেকটি রয়েছে আর্থিং, যেটা আর্থিংয়ের জন্য দেওয়া হয়েছে। এছাড়াও এটার পানির যে লাইন, মেইন লাইন, এখানে দেখেন একটা সেন্সর রয়েছে এখানে প্রেসার রিডিউসার। আপনি চাইলে এখানে প্রেসার রিডিউসারটা খুলে রাখতে পারেন যদি প্রেসার বাড়াতে চান, অথবা আপনি রেখে দিতে পারেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখবো, এটা লাগানোর আগে অর্থাৎ কানেকশন দেওয়ার আগে কিংবা পানির লাইন যেটা রয়েছে সেটা সেট করার আগে এটার সাথে যে ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, এবং একজন দক্ষ মেকার বা মেকানিকের কাছ থেকে এটা সেট করে নেবেন। কখনোই নিজে সেট করতে যাবেন না, নিজে সেট না করাটাই বেটার, যেহেতু এটার পানির সাথে কারেন্টের লাইনের একটা সম্পর্ক রয়েছে। সো এসব বিষয়ে যারা দক্ষ তাদের কাছ থেকেই মূলত এটা লাগিয়ে নেওয়া ভালো হবে। আর এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে, যিনি এটা সেট করবেন তাকে অবশ্যই পড়ে নিতে বলবেন, তারপরে সেট করতে হবে। তো মোটামুটি এই ঝর্ণা বা শাওয়ারটির সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন এটার কাজ করবেন কিভাবে বা এটা থেকে গরম পানি কিভাবে বের করবেন সেটা দেখাবো। যেহেতু এটা ইনস্ট্যান্ট গরম করে পানি, এর জন্য আপনি শুধুমাত্র যে গরম পানি পাবেন তা কিন্তু না, এখান থেকে ঠান্ডা পানিও আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে এই যে অন অফের সুইচটা রয়েছে এটা অনে রাখলে গরম পানি আসবে, যেটা আমি আগেই বলেছি। এবং অনে রাখা অবস্থায় আপনাকে সেট করতে হবে এখান থেকে গরম কতটা নেবেন। বাম পাশে রয়েছে মিডিয়াম গরম, মাঝখানে রয়েছে খুব কম গরম, এবং একেবারে ডান পাশে রয়েছে খুব বেশি গরম। সো
আপনি যখন এই শাওয়ারটি সেট করা হয়ে যাবে এবং এখান থেকে পানি গরম নিবেন, তখন শাওয়ার অন করে সাথে সাথে নিচে যাবেন না। আগে এখান থেকে পানি বের হওয়ার সময় চেক করে দেখবেন পানিটা কতটা গরম আসছে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর গরম পানি আসে অনেক সময় যখন আপনার এই সুইচটা একেবারে হাইতে দেওয়া থাকবে। সো ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে আপনি পড়ে নিলে এসব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই ইউজার ম্যানুয়ালটি খুব ভালোভাবে পড়ে নেবেন, এবং যেহেতু সুইচ যদি আপনার অন অবস্থাতে একেবারে হাইতে থাকে টেম্পারেচার, তাহলে প্রচণ্ড গরম পানি আসবে, যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। সো অবশ্যই টেস্ট করবেন এটার নিচের পানিতে যাওয়ার আগে। কয়েকবার আমি বলেছি এই কারণে অবশ্যই টেস্ট করবেন পানিটা কতটা গরম আসছে সেটা। সো এই হচ্ছে মূলত ঝর্ণার কাজ। এখন এটার সাথে যে পাইপ এবং হ্যান্ড শাওয়ার দেওয়া হচ্ছে সেগুলো আসলে কি করতে হবে, আপনি এখানে যে হ্যান্ড শাওয়ারের অপশন রয়েছে ডান পাশে দেখেন এই নিচের দিকে, ওই পাইপের অংশে হ্যান্ড শাওয়ারের পাইপটি লাগিয়ে, আমি আগেই বলেছি যদিও এটা, ওখান থেকে আপনি ওই হ্যান্ড শাওয়ারের লাইন লাগিয়ে হ্যান্ড শাওয়ারটি লাগিয়ে দিতে পারবেন। এবং হ্যান্ড শাওয়ারটি কিন্তু আপনি অফ রাখতে পারবেন, অন রাখতে পারবেন। আর যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটাতে পানি গরম হিসাবে পাবেন। শাওয়ারটি সম্পর্কে ভালো খারাপ দিক জানাবো এখন। মোটামুটি ঝর্ণাটির সব কিছুই জানা হলো, শুধুমাত্র এটার ভালো দিক খারাপ দিক, দাম কত, কোথায় পাবেন, এইসব বিষয়গুলো বাকি থেকে গিয়েছে। সো এটার দামের কথা আমি আগেই বলেছি, 750 থেকে 800 টাকা দাম ভ্যারি করে, সময়ের অনুযায়ী আপনার দাম কম বেশি হতে পারে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করবেন আপনি যখন কিনতে চাচ্ছেন তখনকার এটার দাম কত হবে। সো অবশ্যই কেনার আগে চেক করে নেবেন, যেহেতু প্রতিটা জিনিসের দাম কম বেশি হয় সময়ের সাথে সাথে। সো আমি আজকে ভিডিওটি তৈরি করছি, হয়তো কিছুদিন পর এটার দাম কমে যেতে পারে কিংবা বেড়ে যেতে পারে। তো যখন আপনি ভিডিওটা দেখবেন এবং অর্ডার করতে চাইবেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই চেক করে নেবেন তখনকার দাম কত। প্রোডাক্টটি আসলে কোথা থেকে কিনতে পারবেন এবং দাম কত পড়বে সে বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসা যাক এটার খারাপ দিক কিংবা ভালো দিক কী কী রয়েছে। ভালো দিকের মধ্যে অনেক কিছুই রয়েছে। 1 সেকেন্ডের মধ্যে পানি গরম করতে পারছেন এখান থেকে, শীতের সময় যেটা খুবই কাজে আসবে। এবং অন্যান্য ক্ষেত্রে ইলেকট্রিক হিটার বা চুলায় গরম করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, বাট এটার ভিতর দিয়ে জাস্ট পানি পাস করলে সাথে সাথে গরম হয়ে যাবে। সো আপনি নর্মাল ঝর্ণার মতো অন করে গোসল করতে পারবেন, শীতের সময় অল্প সময় পানি গরম হবে। আর খারাপ বিষয়ের কথা যদি বলি, তাহলে এটার প্লাস্টিক কোয়ালিটি আরেকটু ভালো করতে পারতো, যদিও এটার দামের তুলনায় ঠিক আছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি চাইলে এই ঝর্ণাটি গরম পানির ঝর্ণার পাশাপাশি নর্মাল সাধারণ ঠান্ডা পানির ঝর্ণা হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি আপনি এটাতে ব্যবহার করা সুইচটা অফ পজিশনে রাখেন, তাহলে নর্মাল ঠান্ডা পানি এখান থেকে কিন্তু আপনি পাবেন। আর যাই হোক, হ্যান্ড শাওয়ারটার কোয়ালিটি আরেকটু ভালো করলে আর কোনো অভিযোগের জায়গা থাকতো না। এছাড়া আরেকটা খারাপ দিক হচ্ছে, এটার যেহেতু কম বাজেটের একটা ঝর্ণা, সো এটা কিন্তু কারেন্টের সাহায্যে গরম হয়। আমি সাজেস্ট করব এটা থেকে সরাসরি গোসল না করে একটা পাত্রে আপনি পানিটা আগে ধরে নিলেন, তারপর সেই পানি দিয়ে গোসল করলে আর কোনো সমস্যা থাকে না। অর্থাৎ একটু সাবধানতা বজায় রাখলাম, যেহেতু কম বাজেটের প্রোডাক্ট, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সাবধানতা বজায় রাখাই ভালো। যদিও এটাতে তেমন কোনো সমস্যা আজ পর্যন্ত কোথাও কেউ ফেস করেনি, সো সমস্যা হওয়ার কথা না। তবে আপনি ভুল করে যদি এখানে কোনো কারণে সুইচ অন করে রাখেন এবং ফুল টেম্পারেচার দেওয়া থাকে এবং এসে সাথে সাথে লাইন অন করে দিলেন, পানির লাইন, তাহলে কিন্তু প্রচণ্ড গরম পানি আপনার শরীরে পড়তে পারে এবং আপনার ক্ষতি হতে পারে। সো এই কারণেই বলছি আর কি, আগে একটা পাত্রে ধরে নেওয়াটাই বেটার। এরকম কম বাজেটের ইউনিক গ্যাজেট প্রতিদিন পেতে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করবেন।